দ্বারকা সমুদ্রের ধারেই কিন্তু এই হোটেলটা রয়েছে, লর্ডস হোটেল। কি বলবো বন্ধুরা, প্রথমবার মানে এরা বুকিং করেছে, এদের কাছেও যেমন প্রথমবার তেমনি আমাদের কাছেও প্রথমবার এত বড় লোকই হোটেল দেখলাম, যেখানে বিশাল হাইফাই, মানে এত হাইফাই হোটেলে আমরা কখনোই উঠিনি। আমরা খুব যতটা চেষ্টা করেছি সিম্পল হোটেল, ভালো হোটেলে ওঠার, তো সেরকমই এই হোটেলটা প্রথম দেখলাম। যে লিফট তো আছেই, লিফটের সাথে সাথে খুবই বড়লোকি হোটেল, মানে বড়লোক এই জন্যই বলছি, অনেক কিছু জিনিস আছে যেগুলো আমার কাছে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, সেটাই আমার মনে হলো। এইখানে যেমন এন্ট্রি গেটের বাঁ দিকে যেমন দেখো, বাঁ দিক বলবো না, ঢুকতে গেলে এটা ডান দিক পড়বে, ডান দিকে সবার বসার জায়গা, ঠাকুর রয়েছে, এটা দ্বারকাধীশ, সিঁড়ি রয়েছে, আর ওপরের ঝালরটা বাপ রে বাপ এত সুন্দর, সেটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে, যে দেখো ঝালরটা কি সুন্দর লাগছে। যে মোবাইলে তো সেইভাবে উঠলই না, যেহেতু এত দামি মোবাইল আমার নয়, কম দামি মোবাইল, তাই সেইভাবে উঠলো না। যতটা মানে ভালো করে ওঠানোর চেষ্টা করেছি, আর কতটা জুম করেছি শুধু সেটাই দেখো, দেখতে পাচ্ছ কোথায় হোটেলটা বিশাল বড়। প্রথমেই সমুদ্র দেখালাম, মানে এই জন্যই দেখালাম সমুদ্রের ধারেই এই হোটেলটা। আর এই যে লিফটের জায়গা হচ্ছে, এই যে লিফট এখান থেকেই নামছে উঠছে, তো খুব ভালো, মানে অনেকে দেখলাম এই হোটেলটায় আসে, কারণ এখানের খাবার দাবার সমস্ত দিক দিয়েই খুব ভালো। কিন্তু ভালো হলে কী হবে, খুব এক্সপেন্সিভ, খাবারের দামগুলোও খুব, মানে অল্প খাবারের দামই বিশাল। তো প্রত্যেকটা হোটেলে দেখি বেশ এত চা পাতা দুধ দেওয়া থাকে না, এই হোটেলটাই দেখলাম অনেকটা চা পাতা দুধ দেওয়া রয়েছে। হোটেলের বাথরুমটায় ঢুকলাম, বাথরুমে ঢুকে দেখলাম এখানে গ্লাস থেকে চান করার জায়গা পর্যন্ত আলাদা, যেটা আমরা এতগুলো হোটেলে গেছি একটাই জায়গা থাকে, কোনোটা আলাদা আলাদা থাকেনি। আবার এখানে হেয়ার ড্রাই করার জন্য ড্রাই ওয়াশও দেওয়া আছে, মানে সমস্তটা আমার কাছে একটা অবাক করার মতন। অনেকগুলো ডোর আছে রুমের মধ্যে, তো বসার জায়গাটাও রয়েছে খুব সুন্দর। দাঁড়াও তোমাদের সাথে একটু শেয়ার করি বসার জায়গাটা কীরকম। তো মানে পুরো মিলিয়ে হোটেলটার, মানে আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটাও বড় ছিল, রুমের মধ্যে সমস্ত কিছু ছিল, মানে সাজাচ্ছে যেটা বলে ড্রেসিং টেবিল, সেটা আলমারি, আর বসার জায়গা, যেটা বেশি ভালো লেগেছে কারণ এই বসার জায়গাটায় বসে আমি খালি ঘুরছিলাম। তো সময় যেহেতু বারবার বলছি যে মানে আমরা যে 10 দিনের ট্যুরটা করেছি, প্রায় ছুটে দৌড়ে ট্যুরটা হয়েছে, এই যে বসার জায়গাটা এটা সবাই বসতে চেয়েছে, আবার মেয়ে পর্যন্ত বসেছে, ছেলে বসেছে, বড় বসেছে। তো সেই জন্য আর কি, মানে এই জায়গাটা খুবই ভালো লাগলো এই জন্যই, কারণ এই আরাম করে বসে দোলা যায়, দুলতে পারো, ঘুরতে পারো, সেই জন্য। আর এটা আমি এখন জানলার ধারে বসে আছি, জানলার ধারটাও তোমাদেরকে শেয়ার করব। খুব সুন্দর, মানে খুব ভালো লাগলো। এদিকে আমার বর আমার পেছনে ল্যাপটপ রেখে কাজ করার জায়গাটাও আছে, সেই জন্য আর কি, মানে সমস্ত কিছু ফার্নিচার দিয়ে খুব ভালো। টিভি আছে, ওইগুলো আমাদের মানে চালানোর সময়টা পর্যন্ত পাইনি আমরা, তো সেই জন্য আর কি ছোট্ট একটা ভিডিও, আমি রুমের ভেতরের ভিডিওটা আমার একদম মাথায় ছিল না করার, মানে সেই সময় যেহেতু বলছি না, মানে এত ছুটা দৌড়া হয়েছে যে আমরা রীতিমতো হাঁপিয়ে গেছি, যে সত্যিই মানে একটু রেস্ট, একটু ঘুমানো, সেই ব্যাপারটাও আমাদের মধ্যে ছিল না। মানে রাত্রেও ঘুমাতে যাই, ভোরবেলা উঠে ট্রেনে উঠতে হয়। তো যাই হোক, যেটা বলতে এসেছিলাম, হোটেল হিসেবে সত্যি লর্ডস হোটেল খুবই ভালো, এক্সপেন্সিভ, তোমরা যেতেই পারো। এটা নাইট ভিউটা আরও জ্বলজ্বল করছে রীতিমতো, এত ভালো দেখতে লাগছে, তাই নাইট ভিউটাও আর বাদ দিলাম না, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ এই জায়গাটায় এসে আমরা একটু দাঁড়িয়ে ওই যে চাবি নিই, চাবিটা আবার রাখতে আসি, দিতে আসি, তারপরে কি খাবো না দেবো সেটা বলার জন্য আর কি দাঁড়াতে হয়। সেই সময় যখন কথা বলে তখন আমি ভিডিওটা তোমাদের সাথে করে শেয়ার করি। খুব সুন্দর, মানে লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজানো একটা হোটেল, যা থাকা খাওয়া, তোমরা যাদের মনে হয় একটু এক্সপেন্সিভ দামি হোটেলে একটু উঠতে চাও, তারা অবশ্যই এই হোটেলটায় যেতে পারো। আমাদের কাছে এটা বিশাল বড় ব্যাপার যে আমরা উঠেছি এক রাত্রির জন্য, ভালো লেগেছে, বলবো না খারাপ লেগেছে, মোটামুটি
আমার ভালো লেগেছে, কিন্তু আমাদের কাছে টাকাটা অনেকটা, এই যে টাকার ব্যাপারটায় সেটা অনেক। তো টাকার খরচাগুলো আমি ঠিক জানি না, এটা আমি বললাম না। হোটেলটা কেমন এটা বললাম, লর্ডস হোটেল খুবই ভালো। যারা একটু দামি হোটেল চাও তারা অবশ্যই এখানে যেতে পারো। যেখানে গিয়ে আমার একটু লজ্জা লজ্জা ভাব করছিল ভিডিও করার জন্য, এই জন্যেই, কারণ হচ্ছে অনেক খাবারের আইটেম ছিল, এত খাবারের আইটেম ছিল যে আমি দেখালে হয়তো ঘুরে ঘুরে দেখানোই যেত, কিন্তু আমি এত ভিড় ছিল, এত মানুষজনের ভিড় ছিল যে আমার ওখানে ভিডিও করাটা ঠিক ভালো লাগলো না। তাই নিজের খাবারটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তরমুজ খেয়েছি, ইডলি খেয়েছি, চাটনি ফাটনি তো রয়েছেই, আর সব থেকে ফেভারিট সিমই প্রথমেই সেটা দেখিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মেয়ের জন্য, ওটা ছিল হচ্ছে টোস্ট, বাটার রুটি যেটা বলা যায়। তো সকালের ভিউটা তো শেয়ার করেইছি, রাতের ভিউটাও ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। ওদিকে দূরে রয়েছে লাইট হাউস, যেটাই দেখানোর জন্য বারবার বলছি যে লাইট হাউসের ভিডিওটা তুলেছো। এখানে এসে কারেন্ট চলে গেছিলো কিছুক্ষণের জন্য, সেই জন্য আর কি। সমুদ্রটাও ভালো এসছে, ডান দিকে দেখো হালকা অন্ধকার ব্যাপারটাও ছিল, যাদের জেনারেটর ছিল তাদের লাইট জ্বলছিল, বাদ বাকি সব অন্ধকার ছিল। যাক, দেখে মানে দোয়ারকার লর্ডস হোটেল, সত্যি কথা বলতে আমি কোনো প্রমোশন করছি না, কিন্তু খুব ভালো ছিল, ভালো লাগলো দোয়ারকার হোটেলটা, তাই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। একদম সমুদ্রের ধারে ছিল হোটেলটা। আর যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছু যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করো। খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আমার বিভিন্ন রকমের ভিডিও রয়েছে, সবাই প্লিজ সব রকম ভিডিও যেরকম পারো দেখে আমার পাশে থেকো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো। ও হ্যাঁ, কিছু ছবি তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না, চলো ছবিগুলো দেখে না। বেশি ছবি তুলতেই পারিনি, বললাম খুব কম সময়ে টায়ার্ড ছিলাম প্রচণ্ড, তাই যেটুকু তুলেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। হোটেলের ছবি আর হচ্ছে হোটেলের ভেতরে তোলাই কিছু ছবি, সেগুলোই তোমাদেরকে দেখালাম। তো চলো তোমরা দেখে নাও, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো।